এর আগে দেখো আমি শুরু করেছিলাম ১, ২, ৩ এর আগের পার্টে শুরু করছিলাম। এখন ৩, ৪, ৫ তোমাদের করে দেখাবো। তো প্রথমের অঙ্কটা দেখো, প্রথমের অঙ্কটা কি বলেছে? যোগ করি, ৩ এর অঙ্ক যোগ করি। তাহলে যোগ যদি করি দেখো, তাহলে আমরা যোগ করে দেবো। ৩টে আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। ৩টেকেই যোগ করব, ৩টেকেই যোগ করব। তাহলে 3a প্লাস বি একটা, তাহলে ব্র্যাকেট যদি দিই তাহলে যোগ, যোগ বলেছে বলে যোগ। তাহলে আরেকটা আছে 2a প্লাস 4b, এটা যোগ, ব্র্যাকেট। আরেকটা আছে ৩ নম্বর পার্টটা আছে 5a মাইনাস b, এটা যোগ। তাহলে যোগ যদি করি তাহলে যোগ করলাম, যোগ বলেছে তাই যোগ করলাম, যোগ। তাহলে বিয়োগ যদি বলতাম তাহলে বিয়োগ করতাম, ওটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখানে যোগ বলেছে বলে তাই 3টেই যোগ করলাম। তাহলে 3টেই যদি যোগ করি, তাহলে যদি প্রথম কাজ ব্র্যাকেটটা উঠাই, তাহলে 3a প্লাস বি প্লাস 2a প্লাস 4b, আর একটা আছে 5a মাইনাস বি। তো কী করব, প্রথম আমি সাজিয়ে নিয়েছি যেগুলো সদৃশ, অর্থাৎ একই রকম দেখতে জিনিসগুলো। তাহলে সদৃশগুলো সাজিয়ে নিয়েছি, এখানে 3a আছে, এখানে 2a আছে, এখানে 5 আছে। তাহলে আমি একই রকম দেখতে জিনিস অর্থাৎ সদৃশগুলো আমি কি করছি, সাজিয়ে নিলাম। তাহলে 3a প্লাস 2a প্লাস 5a। তারপর বি আছে, বি আছে, বি আছে, এগুলোকে আমরা সাজিয়ে নিই। তো প্লাস বি প্লাস 4b মাইনাস বি। তাহলে এখানে কত হচ্ছে? তো এখানে হচ্ছে দেখো, 3টা এ, 2টা এ প্লাস 5টা এ, তাহলে কটা হলো? 10টা এ হলো। আর এখানে দেখো কত, এ বি আর বি যদি কেটে দিই তাহলে কত থাকছে? তাহলে প্লাস 4b থাকছে। তাহলে দেখো এটা হচ্ছে অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা? তো দেখো, তাহলে একের উত্তরটা হলো কত? 10a প্লাস 4b, এটা। এরপর দেখো 2 এর অঙ্কটা সেম একই রকম যদি করি, তাহলে 5a মাইনাস 4b যোগ করতে বলেছে তাই যোগ। তাহলে 2a প্লাস 3, এখানেও যোগ দিয়ে দিলাম যেহেতু যোগ করতে বলেছে। 2a মাইনাস 4 এটাও করে দিলাম। তাহলে দ্বিতীয় কাজ হবে ব্র্যাকেট যদি উঠিয়ে দিই, তাহলে এটা থাকছে 2a প্লাস 3 প্লাস 2a মাইনাস 4। তো এবার আমি এর আগের মতন যদি করি, তাহলে একই রকম যেগুলো সদৃশ আছে এগুলো সাজিয়ে নিয়েছি। তাহলে প্রথমে লিখছি 5a প্লাস 2a প্লাস 2a, তাই না? প্রথমে আমি সাজিয়ে নিলাম সদৃশগুলো, যেগুলো সদৃশ আছে সেগুলো আমরা কি করলাম, এক সাইডে লিখলাম। এবার তারপরে দেখো কত কত আছে, -4 আছে, +3 আছে, -4 আছে। তো দেখো এইটুকু যদি যোগ করি, এইটুকু শুধুমাত্র, তাহলে 5টা এ, 2টা এ, 2টা এ যদি যোগ করি তাহলে কত হচ্ছে? তাহলে 9টা এ হচ্ছে। দেখো 5টা এ আর 2টা এ 7টা এ, আর প্লাস 2টা এ, তাহলে 9টা এ। আর এখানে কত হচ্ছে? দেখো এখানে যদি করি তাহলে +3, আর এদিকে -4 আর -4, তাহলে মাইনাস কত হলো? 8 হলো, তাই না? তাহলে এবার দেখো এখানে কি বলছে, 3 থেকে কি বলছে, 8 বাদ দিতে বলছে। 8-এর আগে দিকে মাইনাস আছে, 8-এর আগে দিকে মাইনাস আছে, মানে 8 বাদ দিব। কত থেকে বাদ দিব? তাহলে 3 থেকে বাদ দেবো। 3 থেকে 8 তো পাওয়া যায় না, তাই একটা মাইনাস দেবো। বা এটাও করতে পারি যে 9a, আর এখানে 8-এর আগে দিকে মাইনাস, 3-এর আগে দিকে প্লাস, অর্থাৎ যেটার আগে যেটা বড় থাকবে তার আগে দিকে চিহ্ন বসাবো। তাহলে এখানে 8-এর আগে দিকে মাইনাস আর 3-এর আগে দিকে প্লাস, তাহলে 8 বড়, তাহলে 8-এর আগে দিকের চিহ্নটা যদি বসাই তাহলে মাইনাস। তাহলে 8 থেকে 3 বাদ হচ্ছে কত? 5। তাহলে এই যে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কত হলো? 9a প্লাস 5। তারপরের 3 নম্বর অঙ্কটা দেখো, একই রকম সেম যদি করি, তাহলে 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3 যোগ করতে বলেছে তাই যোগ দিয়ে দিলাম। 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7 যোগ করতে বলেছে, এখানেও যোগ দিয়ে দিলাম। 3টে আছে, 3টে পার্ট আছে, হ্যাঁ, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে সবগুলোই যোগ করে দিলাম, ব্র্যাকেট দিয়ে যোগ করে দিলাম। এবার ব্র্যাকেট দিয়ে যোগ যদি করি, তাহলে ব্র্যাকেট যদি উঠাই তাহলে ওটাই থাকছে। মাইনাসের ক্ষেত্রে চেঞ্জ হতো সাইনগুলো, যেহেতু প্লাস অর্থাৎ যোগ করতে বলেছে তাই সাইনগুলো চেঞ্জ হলো না, যা আছে সেটাই থেকে গেল, এটা। তাহলে একই রকমভাবে এর আগের অঙ্কর মতন যদি একই রকম জিনিসগুলো সাজিয়ে নিই, তাহলে 6a স্কোয়ার প্লাস 9a স্কোয়ার কত? প্লাস 4a স্কোয়ার, এটা সাজিয়ে নিলাম এই স্কোয়ারগুলো। তারপর দেখো যদি আমি করি এগুলো সাজাই, তাহলে 7টা এ, আর এখানে আছে -2টো এ, আর এখানে আছে -2টো এ। তারপর যদি সংখ্যাগুলো সাজাই, এখানে আছে +3, এখানে আছে কত আছে, +7, আর এখানে আছে +9। তো কত হচ্ছে? এইটুকু যোগ করব আমরা, যেগুলো সদৃশ, হ্যাঁ, যেগুলো একই রকম দেখতে আছে ওগুলো
তাহলে এখানে দেখো 6 আর 9 15, 15, 15 আর 4 কত হচ্ছে 19, তাহলে 19টা এ স্কোয়ার। তারপরে দেখো এখানে একই রকম আছে, তাহলে এখানে একই রকম আছে 7টা এ, 7টা এ থেকে 2টা এ বাদ দেবো, 7টা এ থেকে 2টা এ বাদ দিলে থাকছে 5টা এ, 5টা এ থেকে আবার 2টা এ যদি বাদ দিই তাহলে কত থাকছে, তাহলে প্লাস 3টা এ থাকছে। আবার এখানে দেখো এখানে যদি করি তাহলে এখানে কত হচ্ছে, এখানে তো এখানে যদি এইটুকু যোগ করি তাহলে এইটুকু যোগ করলে কি হচ্ছে 3 আর 7 10, 10 আর 9 হচ্ছে 19, তাহলে অ্যান্সারটা এটা হচ্ছে, তাই না, এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা দেখো আমরা করে দেবো 2a স্কোয়ার বি প্লাস 5 এ বি স্কোয়ার এ প্লাস 7, এটা যোগ করে দিই, তাহলে যোগ করে দিলাম এটা, হ্যাঁ একই রকমভাবে যোগ ব্র্যাকেট দিয়ে যোগ করলাম 8a স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস 9, এটা যোগ করে। তো কি করলাম 2 নম্বর লাইনটা দেখো, 2 নম্বর লাইনটা শুধু ব্র্যাকেট উঠালাম, কিছুই করিনি, কি করলাম ব্র্যাকেট উঠালাম। তাহলে ব্র্যাকেট উঠিয়ে এবার কি করব, একই রকম জিনিসগুলো কি করব যোগ করে দেবো, একই রকম জিনিসগুলো। তাহলে এখানে দেখো 2a স্কোয়ার বি, আর এখানে দেখো এটা আছে প্লাস 3a স্কোয়ার বি, আর কোথায় আছে, আর কোথায় আছে, আর এখানে আছে, তাহলে 8a স্কোয়ার বি, এটা আছে আর নেই, আর কোনটা আছে, তারপরে দেখো এটা আছে, এটা কি, এটা আলাদা 5b স্কোয়ার এ, আর কোথায় আছে, এখানে আছে দেখো 2b স্কোয়ার এ, আর কোথায় আছে, এখানে আছে মাইনাস বি স্কোয়ার এ। তারপর সংখ্যা যদি করি তাহলে এখানে প্লাস 7, এখানে প্লাস 6, আর এখানে প্লাস 9, এটা। তো এবার দেখো সাজিয়ে নিলাম আমরা, একই রকম জিনিসগুলো সাজিয়ে নিলাম। দেখো এখানে কি আছে, মানে 2টা এ স্কোয়ার বি, এ স্কোয়ার বিগুলো আমরা এক সাইডে লিখলাম, তারপর আছে বি স্কোয়ার এগুলো লিখলাম, তারপর সংখ্যাগুলো লিখলাম। তো এখানে যদি করি তাহলে কত হচ্ছে 2 আর 3 5, 5 আর 8, তাহলে কত হচ্ছে 13, তাহলে 13 এ স্কোয়ার বি, মানে এই এ স্কোয়ার বিগুলো 13টা আছে। এবার এটা যদি করি, এটা দেখো তাহলে কটা আছে 5টা বি স্কোয়ার এ মাইনাস 2টা বি স্কোয়ার এ আর মাইনাস বি স্কোয়ার, মানে মাইনাসগুলো কটা আছে 3টা, মাইনাস দেখো মাইনাসগুলো মানে বাদ দিতে হবে, বাদ দিতে হবে, দেখো এখানে 2টো আর এখানে একটা, মানে কি বলছে মাইনাস 2টা বি স্কোয়ারে, আর এখানে একটা কিছু না, মানে এক আছে একটা বি স্কোয়ার, মানে মাইনাসগুলো আছে 3টা বি স্কোয়ারে, তাহলে 5টা থেকে প্লাস আছে, প্লাস বাদ দেবো, প্লাস থেকে বাদ দেবো, 5টা বি স্কোয়ার এ থেকে 3টা এ স্কোয়ার, সরি বি স্কোয়ার এ বাদ দেবো, তাহলে থাকছে কটা 2টো থাকছে। দেখো এখান থেকে এইটুকুর মধ্যে দেখো যোগ বিয়োগ যদি করি তাহলে কত থাকছে 3টা বি স্কোয়ার এ থাকছে। আর এখানে দেখো তাহলে কত হচ্ছে 6 আর 9 15, 15 আর 7 কত হচ্ছে 22, দেখো এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এখানে দুটো দুটো থাকবে, 2টো বি স্কোয়ারে, কারণ এখানে 5টা থেকে 3টা বাদ দেবো, তাহলে 2টো স্কোয়ার বি থাকছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা 5 নম্বরটা করে দিচ্ছি, তোমরা ভালো করে করো এটা। এবার দেখো 5-এর অঙ্কটা কি বলছে, তাহলে যোগ যেহেতু করতে বলছে, তাই যোগ যেহেতু করতে বলছে তাই ব্র্যাকেট দিয়ে 3টেই যোগ করলাম, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে এটা একটা যোগ করে দিলাম, এই যে যোগ করে দিলাম, 3টেকে যোগ করতে বলছে, মানে যোগ করতে বলছে প্রত্যেকটাই, 3টে আছে 3টাকে যোগ করতে বলছে, 3টাকে যোগ যদি করতে বলে তাহলে 3টাকে যোগ যদি করতে বলে তাহলে ব্র্যাকেট দিয়ে আমি 3টাকে যোগ দিয়েছি, ঠিক আছে। এবার ব্র্যাকেট উঠিয়ে দিলাম, দেখো প্রত্যেকটাই একই সেম জিনিস রাখলাম, ব্র্যাকেটটা উঠিয়ে এটাই রাখলাম, এটাই সব জিনিস সেম রাখলাম, শুধুমাত্র ব্র্যাকেটটা উঠালাম, ঠিক আছে। এবার কি করলাম, দেখো এখানে 4টা এক্স ওয়াই আছে, আর এখানে মাইনাস 4টা এক্স ওয়াই আছে, আর এখানে প্লাস 3টা এক্স ওয়াই আছে, ঠিক আছে। তাহলে একই রকম দেখতে, অর্থাৎ 37গুলো এক দিয়ে করে দিলাম। দেখো এক্স ওয়াইগুলো এক দিয়ে করলাম, তারপর দেখো এক্সগুলো এক দিয়ে করলাম, তারপর এখানে ওয়াইগুলোকে এক দিয়ে করলাম, মানে যোগ করতে বা বিয়োগ করতে সুবিধা হবে তাই আমরা একসাথে করে দিলাম। তাহলে এটা কেটে দিতে পারি, তাহলে এখানে থাকছে কত, শুধুমাত্র এটা থাকছে, তাহলে 3xy। এখানে দেখো এখানে যদি করি তাহলে 5টা এক্স আর 2টা এক্স কত থাকছে, 5টা এক্স আর 2টা এক্স কত থাকছে, তাহলে 7টা এক্স, তাহলে 7টা এক্স থেকে 3টা এক্স বাদ দেবো, একবারে করে দিলেও হতো,
একবারে করে দিলে 4টা এক্স থাকতো এখানে। আর এখানে দেখো 7টা ওয়াই আছে, আর এখানে মাইনাস 1টা ওয়াই মাইনাস 3টা ওয়াই, তার মানে মাইনাসগুলো কত থাকছে, মাইনাসগুলো 4টা ওয়াই থাকছে। তোমরা এটাকেও একবারে করে দিতে পারতে যে এখানে 3টা ওয়াই থাকতো, তাহলে এখানে থাকছে 3x ওয়াই, আর এখানে তাহলে কত বিয়োগ করবো 7টা এক্স থেকে 3টা এক্স বাদ, বিয়োগ আছে মানে কি করব, বাদ দিব। তাহলে এখানে থাকছে 4x, আর এখানে কত থাকছে, এখানে দেখো 7টা ওয়াই থেকে 4টা ওয়াই বাদ দিব, তাহলে থাকছে প্লাস করা থাকছে 3টা ওয়াই থাকছে। দেখো এটা বুঝতে পারলে না, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো আর একবার আমি করে দিলাম, তিনেরগুলো সবগুলো অঙ্ক করে দিলাম। যদি বুঝতে না পারো তাহলে ভালো করে দেখে নাও, হ্যাঁ করে দেওয়া আছে। তোমরা দেখো সবগুলো আমি করে দিলাম এখান থেকে, তাহলে ভালো করে বুঝার চেষ্টা করো। আচ্ছা বেশ, তারপর এবার 4-এর বিয়োগ করি। বিয়োগ করি কি বলেছে, তাহলে বিয়োগ করব, এর আগেরগুলো 3-এরগুলো যোগ করলাম, তেমনই এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে 8x প্লাস 6y থেকে বিয়োগ করতে বলেছে মানে বিয়োগ দেবো, বিয়োগ করতে বলেছে মানে বিয়োগ। এর আগে যোগ করতে বলেছিল বলে এখানে যোগ দিয়েছিলাম, কিন্তু এখানে বিয়োগ করতে বলেছে বলে বিয়োগ করছি। তাহলে এটা, আচ্ছা এর আগে প্লাস ছিল বলে কিন্তু মানে যেটা ছিল ওটাই রেখে দিয়েছিলাম বা হয়েছিল, কিন্তু এখানে বিয়োগ করতে বলছে, তাহলে কি করব, এখানে 1 আছে মনে করো, 1 আছে, তাহলে এই যে এটা ভিতরেগুলোকে সবগুলোকে গুণ করব। বা যদি না বুঝতে পারি তাহলে দেখব ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ভেতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে প্লাস আছে তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এখানে প্লাস আছে এখানেও মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 8x প্লাস 6y। এখানে প্লাস আছে মানে মাইনাস হয়ে গেল, এখানে প্লাস আছে মানে মাইনাস হয়ে গেল। এটা যদি বুঝতে না পারে তাহলে মনে রাখবো যে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে মানে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। বা এটাও করতে পারি, এখানে মাইনাস আর এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, আর এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কী হলো, মাইনাস হলো। তাহলে এর আগের মতো, ঠিক আছে, এর আগের মতোই করব। যদি সাজিয়ে নিই এখানে তাহলে এটা থাকছে, আর এখানে এটা থাকছে, তাই না? তাহলে এটা যদি থাকছে তাহলে এখানে কি করব, 8টা এক্স থেকে 2টা এক্স বাদ দেবো, তাহলে থাকছে কত, 6টা এক্স, আর এখানে 6টা ওয়াই থেকে 3টা ওয়াই বাদ দিব, তাহলে থাকছে কত, 3টা ওয়াই থাকছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, তাই না? তারপর দেখো দুইয়েরটাও সেম একই রকমভাবে করব, বিয়োগ করব। তাহলে হচ্ছে 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 এটা আছে, বিয়োগ করতে বলেছে বলে এখানে বিয়োগ দিলাম। তাহলে m স্কোয়ার মাইনাস 2 এটা, তাহলে ব্র্যাকেট যদি উঠাই তাহলে m স্কোয়ার প্লাস 2m প্লাস 2, তাহলে সেম একই রকমভাবে কী করব, গুণ করব। এখানে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, আমরা বুঝবো যে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস হয়, হ্যাঁ, আর এখানে মাইনাস আর মাইনাসে কী হলো, প্লাস হয়ে হলো। তাহলে এখানে 3m স্কোয়ার আর এখানে মাইনাস m স্কোয়ার, তাই না? তারপর এখানে প্লাস 2m আর এখানে প্লাস 2 আর এখানে প্লাস 2 সাজিয়ে নিলাম একই রকমভাবে। দেখো এখানে m স্কোয়ার, এখানে একটাই 2m আছে, আর এখানে সংখ্যা করলাম। তাহলে এখানে কত, 3টা মাইনাস m স্কোয়ার, এখানে একটা m স্কোয়ার আছে, তাহলে মাইনাস কটা হলো, মাইনাস 4টা m স্কোয়ার, এখানে এটাই থাকছে। আর এখানে কত, 2 2 4, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সাজিয়ে নিতে পারো, ঠিক আছে, দেখবে যে অ্যান্সার এটাই আছে। হয়তো সাজানো আছে, হয়তো মাইনাসটা আছে, আমরা করতে পারি, হয়তো এটা আগে দিকে করে দিলাম, এটা তারপরে করে দিলাম, কিন্তু অ্যান্সারটা একই। তারপরে 3 নম্বরটা দেখো, 2x প্লাস 3y ব্র্যাকেট দিয়ে দিলাম, বিয়োগ করতে বলেছে বলে এখানে বিয়োগ, তাহলে 8x প্লাস 4y প্লাস 7 বিয়োগ করতে বলেছে বলে বিয়োগ। তাহলে এবার ব্র্যাকেট উঠালে এটা থাকছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দেবো প্রত্যেকটাকে, তাহলে মাইনাস 8x মাইনাস 4y মাইনাস 7 এটা। তাহলে এর আগের মতন প্লাস 2x, আর এখানে একই আগেরটা করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি, এক্সগুলোকে 1 দিয়ে করে দিচ্ছি। তাহলে এখানে প্লাস 3y, আর এখানে মাইনাস 4y, থাকছে মাইনাস 7। তাহলে এখানে দেখো কি থাকছে, তাহলে এখানে কত থাকছে, তাহলে বলেছি যে দেখো এখানে কি বলেছি,
যে এখানে 8-এর আগে দিকে কি আছে মাইনাস, আর 2-এর আগে দিকে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে যেটা বড় সেটার আগে দিকের চিহ্ন বসাবো। তাহলে 8 বড়, তাহলে 8 বড় মানে কি 8-এর আগে দিকের চিহ্নটা বসাবো। বা এটাও বলতে পারি তাহলে 8-এর আগে দিকে বিয়োগ আছে, মানে যার আগে দিকে বিয়োগ থাকে সেটাকে বাদ দিই। তাহলে এখানে 8-এর আগে দিকে বিয়োগ আছে মানে 8 বাদ দেবো কত থেকে, 2 থেকে। তাহলে 2 থেকে তো 8 বাদ দিতে পারি না, তাই একটা মাইনাস। বা এটাও করতে পারি আমরা যে যে চিহ্নটা থাকবে প্লাস আর মাইনাস আছে সংখ্যা, দেখো 8-এর আগে দিকে মাইনাস, 2-এর আগে দিকে প্লাস, মানে 8 বড়, তাহলে 8-এর আগে দিকের চিহ্নটা বসিয়ে দেবো, যেটা বড় তার আগে দিকের চিহ্নটা বসিয়ে দেবো। তাহলে এখানে থাকছে -6x, আর এখানে কত থাকছে সেম এটাও, এখানে x ছিল বলে আর এখানে y আছে, তাহলে এখানে কত হবে মাইনাস কটা আছে, তাহলে একটা y থাকবে, মাইনাস একটা y, আর এখানে -7। দেখো বুঝতে পারলে কিনা ভালো করে খেয়াল করো, দেখো বুঝতে পারলে কিনা ভালো করে দেখো, এই অ্যান্সার হচ্ছে এটা। তারপর দেখো ভালো করে বোঝার চেষ্টা করো 4-এর অঙ্কটা সেম একই রকম করব, -9a² + 3a + 2 ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ ব্র্যাকেট দিচ্ছে তার কারণ আছে, ব্র্যাকেট দিচ্ছে মানে আমরা যদি এখানে শুধুমাত্র ব্র্যাকেট না দিই তাহলে 2 থেকে বিয়োগ করা হবে, ঠিক আছে, 2 থেকে বিয়োগ করবে, তাই ব্র্যাকেট দিয়ে বিয়োগ করব। তাহলে এটা হলো ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট উঠিয়ে দিই, তাহলে যেটা আছে ওটাই, হ্যাঁ -a9a² + 3a + 2 মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস দিয়ে গুণ করলে তাহলে মাইনাস, আর এখানে প্লাস আছে কিছু না মানে কি আছে প্লাস আছে, তাহলে কত হচ্ছে -5a², এখানে মাইনাস আর প্লাসে কি হবে -2a, আর মাইনাসে কি হবে প্লাস হবে, এটা হবে। তো সাজিয়ে নিই, তাহলে 9a², এখানে -5a², এক দিয়ে করলাম এক সদৃশগুলো, তাহলে এটা দেখতে তো একই সদৃশ, তার মানে আর এখানে +3a -2a + 2 + 1, তারপর দেখো প্রথমে a², তারপরে a, তারপর সংখ্যা সাজিয়ে নিলাম, তাহলে এখানে -9টা a² -5টা a², তাহলে কটা হচ্ছে, তাহলে মাইনাসগুলো দুটোই মাইনাস আছে বলে একটা মাইনাস দিয়ে দুটোকে যোগ করে দেবো, কত 14a², আর এখানে থাকছে কি এখানে 3টা a থেকে 2টা a বাদ দেবো, তাহলে 3টা a থেকে 2টা a বাদ দিলে কত হয়েছে, তাহলে একটা a থাকছে, আর এখানে +3, এটাই হচ্ছে অ্যান্সার। তারপর দেখো 5 নম্বর প্রশ্নটা, x থেকে -2x² + 3y² বাদ দিতে বলছে, বিয়োগ করতে বলছে, তার মানে বিয়োগ করতে বলছে x বিয়োগ, তার মানে এটা বিয়োগ করতে বলছে বলে বিয়োগ দিয়ে দিলাম, তাহলে x, হ্যাঁ মাইনাসে কি হয় গুণ করব, তাহলে মাইনাসে হয়ে গেলো প্লাস, তাই না, তাহলে 2x² মাইনাস আর প্লাসে -3y², তাহলে অ্যান্সার হচ্ছে এটাই, অ্যান্সার হচ্ছে এটা। বা তুমি সাজিয়ে নিতে পারো যে x² 2x² + x -3y², এটা সাজিয়ে নিতে পারো, একই অ্যান্সার, এটা যেটা লিখলেও ভুল নয়, ঠিক আছে। তারপর দেখো 6-এর প্রশ্নটা এটা 6 নম্বর, তাহলে 6 নম্বর থেকে সেম একই রকম 3x² -5xy থেকে কি করব, এটা বিয়োগ করব, বিয়োগ দিয়ে দিলাম 2x² + xy + 3y², এটা তাহলে ব্র্যাকেট উঠাবো প্রথম কাজ, তাহলে 3x² -5xy গুণ করে দেবো, মাইনাস দিয়ে গুণ করে দেবো, একই রকম প্রত্যেকটাই একই রকম। দেখো একটু যদি বুদ্ধি লাগিয়ে বোঝার চেষ্টা করো ভালো করে, হ্যাঁ তাহলে বুঝতে পারবে। তাহলে মাইনাস আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে মাইনাস আর প্লাসে গুণ করলাম, গুণ করলে কত মাইনাস, তাহলে 2x², একই রকমভাবে প্লাস আছে এখানে আর মাইনাস, তাহলে -xy, আর এখানে কি হয়ে যাবে মাইনাস আর প্লাস, তাহলে মাইনাস, তাহলে 3y², তাহলে এক দিকে করে দাও, বারবার বলছি সবগুলোকে এক দিকে করে দাও, তাহলে 3x² -2x², একই রকম দেখতে এক দিকে করলাম, তারপর এখানে -5xy xy, আর এখানে কত আছে -3y²। দেখো এখানে প্রশ্নটা আমি একটু টুকতে ভুল করেছি লিখতে, এখানে প্লাস আছে প্লাস দিবে, এরপর দেখো তাহলে এখানে 3টা x² থেকে 2টা x² বাদ, মানে একটা স্কোয়ার থাকছে, আর এখানে 5টা xy থেকে একটা xy বাদ, এখানে কিছু নেই মানে এক আছে, কিছু নেই মানে কি আছে এক আছে, তাহলে 5টা xy থেকে একটা xy বাদ দিলে কত থাকছে, হ্যাঁ 4টা xy, আর এখানে কি থাকছে একটাই আছে, কিছু নেই মানে এটা পড়ে থেকে যাবে, এটা এখানে কার সাথে কিছু নেই, যোগও করবো না বিয়োগ করবো না, মানে এটাই, তাই না, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। দেখো
4-এরগুলো সবগুলো করে দিলাম, আবার ভালো করে দেখে নাও। তারপর দেখো 5-এরগুলো কি বলছে, 5-এরগুলো বলছে যে সরল করি, তাই তো? সরল করি মানে কত আছে, 17x² মাইনাস 3xy² প্লাস 14x² প্লাস 2xy²। তাহলে যেগুলো সরল করি বলতে যোগ বিয়োগ এর আগের মতনই, এর আগেরগুলো যদি বুঝতে পারো তাহলে এটাও বুঝতে পারবে। তাহলে আমরা যোগ করে দেবো। এখানে দেখো 17টা x² আছে, আর এখানে দেখো 14টা x² আছে। তাহলে আমরা সাজিয়ে নিচ্ছি, x²y এখানে 17টা x², এখানে 14টা x²। তাহলে এটা একই আছে। আর এখানে দেখো মাইনাস 3টা xy² আছে, এটা আর এটা কিন্তু আলাদা। এখানে x²y আছে আর এখানে xy² আছে, তাই তো? তাহলে এটা আলাদা। তাহলে 17x² প্লাস 14x²। তাহলে এটা আর এটা একই, দেখো এটা আর এটা একই। তাহলে এখানে মাইনাস 3টা xy² আর প্লাস 2টা xy², এটা একই আর এটা একই, কিন্তু সবগুলোই ভালো করে খেয়াল করে লক্ষ্য করলে দেখো আলাদা আলাদা আছে, শুধুমাত্র এটা একই আর এটা একই, তাই না? তাহলে এবার দেখো এটা যোগ করে দাও। এটা যদি যোগ করো তাহলে কটা হচ্ছে, 17টা x² আর 14টা x², তাহলে থাকছে 31টা x²। তাহলে এখানে দেখো যদি যোগটা করি তাহলে 17 আর 14, তাহলে কত হচ্ছে 11, আর এখানে 2 আর এখানে 3, তাহলে 31টা x² থাকছে। আর মাইনাস এখানে আগেই বলেছিলাম এখানে মাইনাস 3টা xy², এখানে প্লাস 2টা xy²। তাহলে কোনটা বড়, 3-এর আগের দিকে মাইনাস, 2-এর আগের দিকে প্লাস, তাহলে কোনটা চিহ্ন বসবে, 3 বড়, তাহলে 3-এর আগের দিকে মাইনাস আছে বলে মাইনাস বসবে, ঠিক আছে? তাহলে থাকছে কটা, মাইনাস 3 থেকে 2 বাদ, তাহলে একটা xy², তাই না? 1 দিলেও না দিলেও একই, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো বিয়ের প্রশ্নটা সরল করি। 5-এর বি সরল করি মানে দেখো এখানে একই রকম, তাহলে এখানে 5টা মাইনাস 5টা বি আর এখানে 6টা বি, এটা একই, সদৃশগুলো একদিকে করে দিলাম। তারপর প্লাস 18টা এ মাইনাস 2টা এ। তাহলে দেখো এটা কি করবো, এখানে দেখো 6-এর আগের দিকে প্লাস, 5-এর আগের দিকে মাইনাস, কোনটা চিহ্ন বসবে? তো আমি তো আগেই বললাম যে 6-এর আগের দিকে প্লাস আছে, 5-এর আগের দিকে মাইনাস আছে, তাহলে 6 বড়, তাহলে 6-এর আগের দিকে একটা বসবে, তাহলে প্লাস যদি বসিয়ে দিলাম, তাহলে 6টা বি আর মাইনাস 5টা বি, তাহলে একটা বি থাকছে, তাই না? আর এখানে 18টা এ আর মাইনাস 2টা এ বাদ দিব, তাহলে 18টা এ থেকে 2টা এ বাদ দিব, তাহলে থাকছে কত, 16টা এ থাকছে। যদি সাজিয়ে নিই তাহলে সাজিয়ে নিলে এটা হয়ে যাবে, এটা রেখে দিলেও হবে, তাহলে 16 প্লাস বিটা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো সি এর প্রশ্নটা সরল করি, 5-এর সি সরল করি, তাহলে 4m² প্লাস 3n², ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে মানে কি হয়ে যাবে, ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে বা গুণ করে দেবো, তাহলে মাইনাস, আর এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হয়ে যায়। বা এটাও মনে রাখতে পারো যে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে মানে কি হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে প্লাস আছে মানে -6m² হয়ে যাবে, আর এখানে প্লাস আছে মানে কি হয়ে যাবে, -7n² হয়ে যাবে। তো একই রকম জিনিসগুলো সাজিয়ে নেবো, এই যে এটা একই আছে, তাহলে 4m² মাইনাস 6m² প্লাস 3n² মাইনাস 7n²। তাহলে এখানে কী হয়ে যাবো, তাহলে 6 বড় আছে, তাহলে 6-এর একদিকে মাইনাস আছে, আর এখানে 4-এর আগের দিকে প্লাস আছে, তাহলে 6 বড় মানে 6-এর আগের দিকের চিহ্নটা বসবে, তাহলে 2 মাইনাস বসে হলো, আর 6টা থেকে 4টা বাদ, এটা থাকলো। সেম একই রকমভাবে এটা দেখো, তাহলে 7 আর 3 আছে, তাহলে 7-এর আগের দিকে মাইনাস আছে, 7-এর আগের দিকে মাইনাস, আর 3-এর আগের দিকে প্লাস, মানে কোনটা বসবে, তাহলে প্লাস বসবে না মাইনাস বসবে, মাইনাস বসবে। কেন মাইনাস বসবে, তাহলে দেখো এখানে 7 যেহেতু বড় আছে, তাহলে 7-এর আগের দিকের চিহ্নটা বসবে। বা আমরা এটাও বলতে পারি যে যার আগের দিকে মাইনাস থাকে সেটাকে বাদ দেবো, তাহলে এখানে 7-এর আগের দিকে মাইনাস আছে মানে 7 বাদ দেবো, তাহলে কত থেকে বাদ দেবো, 3 থেকে বাদ দেবো, তাহলে 3 থেকে তো 7 বাদ দেওয়া যায় না, তাই একটা মাইনাস হবে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। তারপর দেখো ডি এর প্রশ্নটা একই রকমভাবে করব, এই যে মাইনাস বি গুণ করে দেবো, তাহলে দেখো
এটা কেটে গেল, কেটে দিলাম, না সরি কাটবে না, তাহলে দেখো এ প্লাস এ, আর এখানে মাইনাস বি একই রকম, যদি কাটবে না এটা, সরি আমি ভেবেছি যে মাইনাস আছে, তাহলে এখানে দুটো এ আর এখানে মাইনাসগুলো দুটো বি, এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো এর প্রশ্নটা কি বলছে, 6p - 4q প্লাস 2r যোগ আছে, মানে কি হয়ে যাবে, যেটা আছে ওটাই হয়ে যাবে, ব্র্যাকেটের বাইরে যোগ আছে, দেখো প্লাস আছে, মানে যেটা আছে ওটাই হয়ে যাবে, তার প্লাস 2p প্লাস 3q মাইনাস, সাজিয়ে নেব, তাহলে 6p প্লাস 2p, এই যে তার মাইনাস 4q আর প্লাস 3q, আর এখানে প্লাস 2r মাইনাস 4r, সাজিয়ে নিলাম, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 8p হয়ে যাচ্ছে। আর এই যে এটা দেখো, এটা ভালো করে, তাহলে একই রকমভাবে দেখো 4 আর 3 আছে, তাহলে 4 এর দিকের মাইনাস আছে, মানে মাইনাস বসবে, তাহলে কিউ থাকছে, আর এখানে দেখো সেম মাইনাস আছে, 4 এর আগের দিকে মানে মাইনাস, মানে 2 আর থাকবে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো এফ এর প্রশ্নটা, -x প্লাস ওয়াই প্লাস জেড, একই রকমভাবে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, কি করে দেবো, ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো কি করে দেবো, চেঞ্জ করে দেবো, প্লাস আছে -2x, মাইনাস আছে প্লাস 3y, এখানে প্লাস আছে, জেড করে দিলাম। এবার দেখো এর আগের মতন যেটা কেটেছিলাম, এটা কেটে যাবে, তাহলে এখানে -x -2x, আর এখানে y থাকছে, আর এখানে এটা থাকছে, তাহলে এটা দেখো, তাহলে দুটোই মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে দুটোকেই যোগ করে দেবো, আর এখানে একটা ওয়াই আর এখানে 3টে ওয়াই, কটা ওয়াই হলো, 4টা ওয়াই, দেখো এটাই হচ্ছে অ্যান্সার। তারপর জি এরটা দেখো, x² প্লাস 2x মাইনাস 5, ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, মানে কিছু চেঞ্জ হবে না, মাইনাস থাকলে চেঞ্জ হয়, কিন্তু প্লাস থাকলে চেঞ্জ হবে না, যেটা আছে ওটাই থেকে যাবে, তাহলে এখানে x² সাজিয়ে নিলাম, এই যে এটা আর এটা, সাজিয়ে নিলাম, তাহলে এখানে কটা থাকছে, একটা x² আর 3টা x², মানে 4টা x², আর এখানে দেখো ভালো করে দেখো, এখানে কি হচ্ছে, মাইনাসটা বড় আছে 8-এর আগের দিকে, তাহলে মাইনাস বসিয়ে দিই, তাহলে 6টা দেখো ভালো করে, 8 থেকে 2 বাদ, মাইনাস বসলো কিন্তু প্লাস হবে না, প্লাস করলে ভুল হয়ে যাবে, আর এখানে দেখো এটা বাদ, তাহলে দেখো অ্যান্সার এটাই হচ্ছে, এটাই অ্যান্সার। দেখো এইচের প্রশ্নটা দেখো, তাহলে একই রকমভাবে ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, মানে ভেতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস আছে মানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, তাহলে সাজিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, বাদ দিতে গেলে, তাহলে এটা বড় আছে, 2-এর আগের দিকে মাইনাস আর 7-এর আগের দিকে প্লাস, মানে অবশ্যই প্লাস বসবে, তাহলে কিছু দিলাম না মানে প্লাস হচ্ছে, তাহলে কিছু দিলাম না মানে প্লাস আছে। তারপর এটা দেখো 3-এর আগের দিকে মাইনাস আছে, 3-এর আগের দিকে মাইনাস আছে, মানে 3 বাদ দেবো, যার আগের দিকে মাইনাস থাকবে সেটা বাদ দেবো, তাহলে 3-এর আগের দিকে মাইনাস আছে, মানে 3 বাদ দিব, কত থেকে বাদ দেবো, 13 থেকে, তাহলে এটা তো সদৃশ একই আছে, তাহলে কত থাকছে, 10টা x থাকছে, আর এটা কত হয়েছে 10টা, তাই না। তারপরের প্রশ্নটা দেখো, এটা ভালো করে বুঝবে, হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করবে, এই যে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, মানে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে কি হয়ে যাবে, মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর এটা তো কি যোগ করতে বলছে, মানে ওটাই থেকে যাবে, এটাই রেখে দেবো। এবার 6a এটা লেখো, তারপরে -3 এটা লেখো, তারপর এখানে এটা লেখো, তাই না, সাজিয়ে নিলাম। তারপর এই যে এটা লেখো, তোমরা দাগগুলো দিবে না, এই যে এগুলো দাগগুলো আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা দাগগুলো দিবে না, -2b, আর এখানে দেখো এই যে -b, আর এখানে দেখো -b আছে, আর এখানে একটা দেখো -ab আছে, এখানে +ab আছে, আর এখানে +2টা ab আছে। তো এই যে এইটুকু কী করবো, যোগ করব, তাহলে
এখানে 3টা এ আর এখানে মাইনাস, তাহলে যদি যোগ করি এই যে এটা আর এটা মানে 7টা হয়ে গেল, আর এখানে -3টা তাহলে এটা আর এটা তো যোগ, এটা তো যোগ, তাহলে 6টা আর 1টা 7টা আর এটা থাকলো। তারপরে এখানে দেখো এই যে এটা কি করব, সবগুলোই মাইনাস আছে, এখানে -2টা বি, এখানে -1টা বি, এখানে -1টা বি। যদি যোগ করি তাহলে মাইনাস দিয়ে সবগুলোকে যোগ করে দিল 4টা বি, এটা কেটে দেবো, তাহলে এখানে থাকছে কত, এটা কেটে দিতে পারো। তারপর এটা দেখো, তাহলে এটা কত থাকছে, 4টা থাকছে, আর এখানে 4টা বি থাকছে মাইনাস, আর এখানে দেখো এটা বুঝতে পারলে কিনা, এই যে এটা হচ্ছে অ্যান্সার। তো দেখো 3, 4, 5 যোগ বিয়োগ সরল আমি এই কটা করে দিলাম এই পার্টে, আর বাকি থাকলো 6, 7, 8, 9, 10, 11, এই 6 থেকে 11 পর্যন্ত আমি পরের পার্টে করে দেবো, ঠিক আছে।